বিকেল বেলাটা নিজের মতো করে কাটাতে সবাই পছন্দ করে, আর সেটা যদি হয় প্রকৃতির সান্নিধ্যে তাহলে তো আর কোনো কথাই নেই। বিকজ ক্লোজ টু দ্য নেচার হলে আপনার সারাদিনের টায়ার্ডনেস যেগুলো ছিল এগুলো সবগুলো চলে গিয়ে শরীরের মধ্যে একটা রিফ্রেশ ভাইব চলে আসে। সো আমি আজকে আপনাদের এমন একটা জায়গায় নিয়ে যাব যে জায়গায় শুধু আপনি আর নেচার থাকবেন, আর কোনো যান্ত্রিকতা থাকবে না, কোনো কৃত্রিমতা থাকবে না, শহরের কোনো কোলাহল থাকবে না। সো লেটস গো অ্যান্ড এক্সপ্লোর দ্য প্লেস। এই জায়গায় আসলে মনে হবে আপনি কোনো ম্যাজিক্যাল প্লেসে চলে আসছেন, বিকজ এখানে নেই কোনো গাড়ির হর্নের বিরক্তিকর আওয়াজ, নেই কোনো দূষণ, নেই কোনো ধুলোবালি, শুধু রয়েছে বিশুদ্ধ নির্মল বাতাস আর পাখির কিচিরমিচির শব্দ আর প্রকৃতির সুর। এই জায়গায় আসলে আপনি আপনার জীবনের নতুন অর্থ খুঁজে পাবেন, মনে হবে জীবনটা আসলেই অনেক সুন্দর। সামনে রয়েছে বিস্তৃত একটা মাঠ, যেন সবুজ কার্পেট পাতা আছে দূর দিগন্ত পর্যন্ত। বাতাস বইলেই ঘাসের শীষগুলো একসাথে দুলে ওঠে, মনে হয় পুরো মাঠটাই যেন নিঃশব্দে নাচছে। মাঠের একপাশে উঁচু উঁচু করে দাঁড়িয়ে আছে কয়েকটি উইন্ড টারবাইন, তাদের লম্বা সাদা পাখাগুলো বাতাসের সাথে তাল মিলিয়ে ঘুরছে, কখনো ধীরে আবার কখনো একটু দ্রুত। ঘোরার সময় হালকা এক ধরনের শব্দ হয়, এই শব্দ প্রকৃতির শব্দের সাথে মিশে এক অদ্ভুত শান্ত অনুভূতি তৈরি করে। আধুনিক প্রযুক্তি আর প্রকৃতির মেলবন্ধন এখানে চোখে পড়ার মতো। এই বিস্তৃত মাঠের মাঝখান দিয়ে চলে গেছে একটি সরু মেঠো পথ। পথটা মাটির, কোথাও কোথাও ঘাসে ঢেকে গেছে, তবুও তার অস্তিত্ব স্পষ্ট। এই পথ ধরে হাঁটলে পায়ের নিচে মাটির নরম স্পর্শ টের পাওয়া যায়। সব মিলিয়ে এই জায়গাটি যেন প্রকৃতির একটি নিখুঁত আশ্রয়স্থল। এখানে সময় ধীরে চলে, মন হালকা হয়ে যায় আর মানুষ নিজেকে প্রকৃতির খুব কাছাকাছি অনুভব করে।